আমরা সবাই একদিন জন্ম নিয়েছি, কিন্তু জন্মের আগেও কি আমরা কোথাও ছিলাম? আর মৃত্যুর পর আমাদের ঠিকানা কোথায়? যখন আল্লাহ একা ছিলেন, তখন তিনি মানুষ সৃষ্টির ইচ্ছা পোষণ করলেন এবং তিনি মানুষের রূহ তৈরি করলেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী আমাদের শরীর সৃষ্টি হওয়ার আগেই আল্লাহ আমাদের রূহ সৃষ্টি করেছিলেন। রূহ সৃষ্টির পর একটি স্থানে সব রূহগুলোকে একসাথে রেখেছিলেন। এই জগৎকে বলা হয় আলামুল আরওয়াহ, রূহের জগৎ। সেখানেই আল্লাহ আমাদের প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আর সব রূহ একসাথে উত্তর দিয়েছিল, হ্যাঁ, অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু দুনিয়াতে এসেই আমরা আল্লাহকে দেওয়া প্রতিশ্রুতি ভুলে গেছি। এরপর আল্লাহ নির্দিষ্ট সময় অনুযায়ী আমাদের রূহকে পাঠান দুনিয়ায়। এই দুনিয়া আসলে একটা পরীক্ষার জায়গা। এখানেও আপনি থাকতে পারবেন না। আমরা ভুলে যাই রূহের সেই প্রতিশ্রুতি, কিন্তু ভিতরের একটা অদ্ভুত টান আমাদের আবার আল্লাহর দিকেই ডাকতে থাকে। মৃত্যু মানে শেষ নয়। মৃত্যুর পর রূহ চলে যায় বরজক নামের এক জগতে, যা দুনিয়া আর আখেরাতের মাঝামাঝি। এখানে রূহ শান্তি বা কষ্ট অনুভব করে তার দুনিয়ার আমলের উপর ভিত্তি করে। যদি আমল ভালো হয় তাহলে রূহ শান্তি, আর আমল খারাপ হলে কষ্ট। একদিন কিয়ামত হবে, সব রূহ আবার শরীরের সাথে মিলিত হবে। তারপর চূড়ান্ত বিচার। সেই দিনই নির্ধারিত হবে চিরস্থায়ী ঠিকানা, জান্নাত অথবা জাহান্নাম। আমরা এসেছি রূহের জগৎ থেকে, আর ফিরে যাব আল্লাহর কাছেই। প্রশ্ন একটাই, ফেরার সময় আমরা কেমন রূহ নিয়ে ফিরব?